হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যখন আমরা টেট নিয়ে ব্যস্ত আছি, টেট হবে কি হবে না, দেব কি দেব না, টু বি অর নট টু বি, উমুক তুমুক তুমুক উমুক, এসব নিয়ে ব্যস্ত আছি, তখন দেশের মধ্যে একমাত্র রাজ্য পাঞ্জাব, তাদের রাজ্যের প্রত্যেক 100% শিক্ষক টেট থেকে মুক্তি পেয়ে গেল। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেটুকু আমি আমার র্যাডারে খবর পেয়েছি, আমার র্যাডারে ইনফরমেশান গ্যাদার করেছি, অ্যাকুমুলেট করেছি, তার পরিপ্রেক্ষিতে বলছি যে ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পাঞ্জাব, যার প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত যারা ক্লাস নেন, তারা প্রত্যেকেই টেট থেকে নিষ্কৃতি পেয়ে গেছে, প্রায় 100% নিষ্কৃতি পেয়ে গেছে। এটা কীভাবে জানা হলো না, যখন আমরা টেটের এই রিভিউ পিটিশনের দিকে হাঁ করে চেয়ে আছি তীর্থের কাকের মতো, তখন কিন্তু পাঞ্জাব গভর্নমেন্ট তার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা কিন্তু তাদেরকে টেট পাস করিয়ে নিয়েছে। এই খবরটা কী করে জানলাম না, এই খবরটা প্রকাশ্যে নিয়ে এসছে উত্তরপ্রদেশের একজন শিক্ষক নেতা, যার নাম হচ্ছে দয়ানন্দ ত্রিপাঠী। দয়ানন্দ ত্রিপাঠী মহোদয় উত্তরপ্রদেশের একজন শিক্ষক নেতা, তিনি প্রকাশ্যে এনেছেন এই তথ্য, এবং তিনার রাজ্যকে এই পথে তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে টেট থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য তাদের মুখ্যমন্ত্রী ডেপুটি সিএমকে অনুরোধ করেছেন। অবশ্যই আমরা সে পয়েন্টে যাব। আগে দেখে নিই যে তিনি কি বলেছেন। পাঞ্জাব গভর্নমেন্ট টুক commendable initiative to ensure service of teachers on TET compulsory case and ensure the service of about 100% of teachers by conducting the departmental TET, P1 TET and P2 TET. কেন P1 P2 না, P1 অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি, এই যে ব্যাপার, এটাকে P1 এবং P2 বলা হচ্ছে। তো এখানে তাদের কী করছে, ডিপার্টমেন্টাল টেট আয়োজন করেছে টুয়াইস উইদিন 2 months. It should be known the 100% of teachers have passed the departmental TET and secured their service. অর্থাৎ পাঞ্জাব গভর্নমেন্ট ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেটের ব্যবস্থা করেছিল। যখন সারা ভারতবর্ষ এই সমস্ত টেট নিয়ে উত্তাল, তখন পাঞ্জাব গভর্নমেন্ট ওইসব ব্যাপারে না গিয়ে তারা পরিষ্কারভাবে আমাদের টেটের মূল উদ্দেশ্য কি, টেট পাস করানো। তাহলে আমার শিক্ষকদেরকে, আমার যারা আন্ডারে কাজ করে, তারা তো আমারই সাবঅর্ডিনেটস। তো তারা যেহেতু আমার সাবঅর্ডিনেট বডি, তাদেরকে বাঁচানো হচ্ছে আমার কর্তব্য। কি করেছে না, 26শে এপ্রিল 2026 তারা ডিপার্টমেন্টাল টেটের ব্যবস্থা করে, এবং বলা বাহুল্য টিচার ফ্রেন্ডলি টেট পরীক্ষা হয়েছে। আমি অনলাইনে এর চেয়ে পরিষ্কার কিছু বলতে পারবো না, আপনারা এ কথাটা মানে বুঝে নেন। টিচার ফ্রেন্ডলি টেট পরীক্ষার ব্যবস্থা করেছেন 26শে এপ্রিল 2026, এবং তার 29শে এপ্রিল 2026 তার অ্যান্সার কি প্রকাশ করেছে, যেখানে 29শে এপ্রিল 2026 থেকে 1 মে 2026 পর্যন্ত তারা বলেছেন যদি কারোর কোনো অবজেকশান থাকে, প্রেডিলিকশান থাকে, তারা অবশ্যই এটাকে কমপ্লেন করতে পারে। এবং তার ফল প্রকাশিত হয়ে গেছে 11ই মে 2026। কত কুইক দেখুন, 26শে এপ্রিল অলরেডি পরীক্ষা হয়ে গেছে, 29শে এপ্রিল তার কি সেকশান বেরিয়ে গেছে, এবং তার রেজাল্টও বেরিয়ে গেছে 11ই মে 2026। এবং তাদের পাঞ্জাবের ইতিমধ্যে সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি বলা হচ্ছে অ্যাবাউট 100%, অর্থাৎ 99.99%, বা হয়তো সামান্য কিছু অংশ বাকি আছে, সে হয়তো 10 জন 20 জন 30 জন 50 জন এরকম বাদ দিয়ে প্রায় প্রত্যেকেই হাজার প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক তারা টেট থেকে নিষ্কৃতি পেয়ে গেছে। এই খবরটা নিয়ে এসেছেন উত্তরপ্রদেশের শিক্ষক নেতা দয়ানন্দ ত্রিপাঠী, এবং একই রকমভাবে তেনার রাজ্যের ডেপুটি সিএম দেবেন্দ্র প্রতাপ সিং মহোদয়কে অনুরোধ করেছেন যে পাঞ্জাব
গভর্নমেন্ট যেভাবে ডিপার্টমেন্টাল টেট এবং স্পেশাল টেটের ব্যবস্থা করে তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে টেট থেকে সারা জীবনের মতো নিষ্কৃতি দিয়ে দিয়েছে, একই রকমভাবে আমাদের রাজ্য করা হোক। ভাবুন, আমরা যখন এখনও পর্যন্ত ভাবছি টেট কী হবে কী হবে, পাঞ্জাবে সব শিক্ষকরা আনন্দে হা হা হো হো ই করে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের রাজ্য তাদের টিচার ফ্রেন্ডলি তাদের টেট পরীক্ষার ব্যবস্থা করেছে এবং তারা অলরেডি প্রায় 100% পাস করে গেছে। তো ফ্রেন্ডস, জানি না আমাদের রাজ্যে কবে হবে, বা সে প্রশ্ন এখন নৈবচ বলা ভালো, বা তথৈবচ এটা বললেও বোধহয় ভুল হবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।